জানি অনেকটা রাত্রি হয়ে গেছে, কিন্তু তুফান নিয়ে একটা দারুণ আপডেট পেয়েছি এবং প্রচুর সাকিবিয়ান ভাইরা বোনেরা ইতিমধ্যেই আমাকে কেউ কেউ হোয়াটসঅ্যাপ করছো, কেউ কেউ মেসেঞ্জারে জানাচ্ছ। তো যতই রাত হোক, যে কজনই দেখবে আমি তাদের নিয়েই খুশি একটা এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে দিয়ে দিই। তুফান সিনেমাতে অভিনয় করতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু, এবং এটাই কিন্তু আমি যদি ভুল না করি সাকিব ভাইয়ার সঙ্গে তার প্রথম কাজ হতে চলেছে। এত বছর তিনি ইন্ডাস্ট্রিতে আছেন, এত বছর সাকিব ভাইয়া ইন্ডাস্ট্রিতে আছেন, কিন্তু কখনো কিন্তু দুজন দুজনের সঙ্গে কাজ করেননি। তুফান সিনেমার মধ্যে দিয়ে তাদের দুজনকে আমরা একই পর্দায় একই সিনেমার মধ্যে দেখতে পাবো, এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং আমি অবশ্যই ক্রেডিট দেব স্টার গল্প বলে একটি ফেসবুক পেজকে, যারা কিছুক্ষণ আগে একটি ইন্টারভিউ সেশন আপলোড করেছে। আমি অবশ্যই তাদের লিঙ্কটাও কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকেও চেক আউট করতে পারেন। আগামীকাল কিন্তু ফজলুর রহমান বাবু আসছেন কলকাতায়। তুফান সিনেমাতে খুব ইম্পর্ট্যান্ট একটি ক্যারেক্টার উনি করবেন। তো সাংবাদিক ওনাকে জিজ্ঞাসা করেন যে আপনি তো এত বছর কাজ করছেন, কিন্তু কই সুপারস্টার শাকিব খানের ছবিতে তো কখনো আপনাকে দেখিনি, আপনি কি কখনো সেরকম স্ক্রিপ্ট পাননি, নাকি আপনি এ ধরনের গল্পই পছন্দ করেন না? হ্যাঁ, তখন তিনি এভাবে বলেন যে অ্যাকচুয়ালি কমার্শিয়াল ছবিতে তো কখনো ওনাকে দরকার পড়েনি সেইভাবে, তাই জন্যই উনি এতদিন কাজ করেননি। কিন্তু পরিচালক রায়হান রাফি তিনি ফজলুর রহমান বাবুকে একটি বেশ গুরুত্বপূর্ণ চরিত্র দিয়েছেন বলেই জানতে পারা যাচ্ছে। ফজলুর রহমান বাবুর আমি বেশ কয়েকটা কাজ দেখেছি, বেশ কিছু নাটক দেখেছি এবং ওটিটির কাজ দেখেছি। উনি আমার ভীষণ পছন্দের একজন অভিনেতা। মূলত একদম ক্যারেক্টার আর্টিস্ট বলতে আমরা যা বুঝি, ফজলুর রহমান বাবু কিন্তু তেমনই একজন অভিনেতা, ভীষণ দক্ষ একজন অভিনেতা। যেখানে আমরা পরিচালক হিসেবে রায়হান রাফিজিকে দেখতে পাচ্ছি, তখন সেখানে উনি প্রচণ্ড চয়েস করে করে ক্যারেক্টার নেবেন, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। তো এত সুন্দর একটা আপডেট আমাদের চোখের সামনে এলো, তো ভাবলাম যে তোমাদের সকলকে এই আপডেটটা জানিয়ে দিই। ফজলুর রহমান বাবু তোমাদের কতটা পছন্দের আর্টিস্ট এবং তার অভিনীত সবথেকে পছন্দের প্রজেক্ট তোমাদের কাছে কি, যেটা দেখেছো কি মনে পড়ছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। দেখো, তুফান নিয়ে কিছুক্ষণ আগে একটি আপডেট দিয়েছি। আমি একটা বিষয় তোমাদেরকে জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আমি একটা ভিডিও যখন করি তখন 3-4 জায়গা থেকে আপডেট নিয়ে সেটা কনফার্ম মানে নিজের মধ্যে একটা করার চেষ্টা করি, তারপরে আমি সেটা নিয়ে কিন্তু ভিডিও বানাই। কাজেই কখনো কেউ ভাববে না যে একটা শোনা খবর বা উড়ো খবর থেকে আমি ভিডিও করে দিচ্ছি। যখন আমি সেটা করি তখন আমি তোমাদেরকে এটাই বলি যে শোনা যাচ্ছে বা এমনটা ঘটতে পারে, ঠিক আছে? এই যে একটু আগে ভিডিওটা করেছি যে প্রায় 80 লক্ষ থেকে 1 কোটি টাকা খরচ হচ্ছে তুফানের টাইটেল সং শ্যুটের জন্য, তো এটা কিন্তু মোটামুটি বেশ ভেতর থেকেই আসা একটা খবর বলতে পারো। তোমরা অনেকেই সোর্স জানতে চাইছো, কখনোই আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি বা মিডিয়া, কখনোই আমরা আমাদের সোর্স জানাই না, এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে না, কেননা কেউ কখনো তার কাজের সূত্র কেউ কখনো কাউকে জানায় না। তবে আমি আশা করব তোমাদেরকে সবসময় জেনুইন আপডেট দেওয়ার জন্যে। থ্যাংক ইউ সো মাচ, সকলকে জানালাম শুভরাত্রি। আসছি আবার কালকে সকালে নতুন ভিডিও নিয়ে। আর তোমরা তুফান নিয়ে কতটা এক্সাইটেড এবং রাজকুমার ছবিটা তোমরা সকলে দেখেছো তো? কারা কারা দেখেছো, তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। সকলকে জানালাম আজকের জন্য শুভরাত্রি।